খাদান সিনেমা যে ইতিহাস করবে কিংবা খাদান সিনেমা যে কলকাতার কমার্শিয়াল সিনেমাকে একদম কামব্যাক করাবে সেটার প্রমাণ কিন্তু খাদানের প্রি ট্রেলার। প্রি ট্রেলারটি যেভাবে এডিটিং করা হয়েছে, একজন এডিটর হিসাবে আমি বলবো যে জোশ। এবং প্রি ট্রেলারটি খুবই স্মার্টভাবে কাটা হয়েছে। টিজার থেকে কিন্তু প্রি ট্রেলারের কালার অনেকটাই বেটার, যদিও স্যাচুরেশন কিছুটা বেশি মনে হয়েছে, কিন্তু যাই হোক আমি বলবো যে খাদানের প্রি ট্রেলার জাস্ট হচ্ছে ফায়ার। দেব এখানে যেই লেভেলের পারফরমেন্স দিয়েছে জাস্ট হচ্ছে ওয়াও। এবং অনেকদিন যাবৎ কিন্তু দেবের ভক্তরা হোক কিংবা হচ্ছে কলকাতার যারা কমার্শিয়াল মুভি দেখে তারা কিন্তু খাদানের এই টিজার বা হচ্ছে প্রি ট্রেলারকে দারুণভাবে পছন্দ করেছে। এবং খাদান যে পুরো হচ্ছে থিয়েটার ফাটিয়ে দেবে এটা বোঝাই যাচ্ছে। এবং খাদানের এই প্রি ট্রেলারে আমি যিশু সেনগুপ্তের কথাও বলতে চাই, এই লোকটি কিন্তু মারাত্মক। এই লোকটি তামিল, তেলেগু, বলিউড, বাংলাদেশ যেখানেই হচ্ছে গেছে, যেখানেই সে হাত রেখেছে, মানে তার অভিনয় জাস্ট হচ্ছে নজর কাড়া। এবং এই প্রি ট্রেলারে সে যেভাবে ডায়লগ ডেলিভারি দিয়েছে একদম ঠান্ডা মাথার খুনি কিন্তু মনে হচ্ছে, মানে ঠান্ডা মাথার ভিলেন। খাদানের পরিচালককে আমি জাস্ট হচ্ছে ধন্যবাদ দিতে চাই, সে দেবের সামনে একজন উপযুক্ত ভিলেনকেই হচ্ছে উপস্থাপন করেছে। এবং যিশু সেনগুপ্ত কিন্তু দেবকে ছেড়ে কথা বলছে না, এবং এটাই কিন্তু একটি সিনেমার দরকার। শাহরুখ খান একটি ইন্টারভিউতে বলেছে যে একটা সিনেমায় ভিলেন যত শক্তিশালী থাকবে ওই সিনেমার হিট হওয়ার সম্ভাবনা ততই থাকবে। তো খাদানের প্রি ট্রেলারে যিশু সেনগুপ্তকে যেভাবে উপস্থাপন করা হয়েছে আমি বলবো যে জাস্ট ফায়ার। এবং দেবও যেই লেভেলের হচ্ছে পারফরমেন্স দিয়েছে খাদানের টিজার বা খাদানের প্রি ট্রেলারে বা পুরো খাদানে, সে কিন্তু এই সিনেমার জন্য অনেক খেটেছে। সেটা হচ্ছে তার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। আমি বলবো যে কলকাতার দর্শক বা বাংলা সিনেমার যারা দর্শক আছে তারা এই দেবকেই হচ্ছে খুঁজছিল এতদিন। দেব একসময় রিমেক সিনেমা অনেক করেছে, তো তারপর তার কাছে মনে হয়েছে যে রিমেক সিনেমা আর নয়, সে বিকল্প ধারার কিছু সিনেমা করেছে, সেখানেও সে হিট। খাদান কিন্তু ডিসেম্বরের শেষে মুক্তি পাচ্ছে, অর্থাৎ 20 ডিসেম্বর মুক্তি পাবে। এবং বলাই যায় যে বড়দিনের ছুটি এবং স্কুল কলেজ সবই ছুটি থাকবে। তো দেবের খাদান কিন্তু বক্স অফিসের সাফল্য পাওয়ার হার অনেক বেশি। তো বাংলা সিনেমার কিন্তু এখন মূল স্তম্ভই হচ্ছে দেব, জিৎ এবং হচ্ছে সাকিব খান। বাংলাদেশের তিনজনই কিন্তু চেষ্টা করছে যে বাংলা সিনেমাকে কতটা হচ্ছে উঁচু জায়গায় নিয়ে যাওয়া যায়। সাকিব কিন্তু পুরোপুরি বদলে গেছে এবং দেবও হচ্ছে খাদান দিয়ে একটি সাড়া কিন্তু ফেলে দিল। এবং জিতও কামব্যাক করে ফেলবে, কারণ জিত হচ্ছে বাংলাদেশের রায়হান রাফির সাথে কাজ করছে। তো এই তিন মূল স্তম্ভের কাছে দর্শকদের যে চাওয়া পাওয়া, এবং তাদের তিনজনের কিন্তু দারুণ কিছু ফ্যান বেজ আছে যারা হচ্ছে একটা সিনেমা হিট করার জন্য যথেষ্ট। তো যখন একটা সিনেমা ভালো হয় তখন কিন্তু শুধু যে ফ্যান বেজরাই হচ্ছে সিনেমা দেখে তাই নয়, তখন কিন্তু মূল যে দর্শক, ফ্যামিলি দর্শক কিংবা হচ্ছে নিউট্রাল যে দর্শক, তারা কিন্তু সিনেমা থিয়েটারে ফিরে আসে। তো নিউট্রাল দর্শককে যে থিয়েটারে নিয়ে আসতে পারবে সেই কিন্তু হিট বা ওই সিনেমায় কিন্তু ব্লকবাস্টার হয়। খাদান সিনেমার অনেক পজিটিভ পয়েন্টের মাঝে কিছু নেগেটিভ পয়েন্টও কিন্তু আছে, আর সেটা হচ্ছে খাদান সিনেমার মূল যে স্টোরি, এখানেও বাবা ছেলের কাহিনী থাকবে, কিংবা হচ্ছে খাদান সিনেমার মূল যে কালার থিম, এই কালার থিমটি অনেকে বলছেন যে কেজিএফ থেকে কিছুটা নিয়েছে, পুষ্পা সিনেমা থেকে কিছুটা নিয়েছে দেবের লুক। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেজিএফ এবং পুষ্পা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গেছে, এখন যদি আপনি কালার কিছুটা ডার্ক টোন রাখেন তাহলে লোকজন বলা শুরু করবে যে এটা কেজিএফ এর মতো কালার হয়ে গেছে। কিংবা হচ্ছে কোনো সিনেমার মূল নায়ক কিংবা হচ্ছে মূল চরিত্রের যদি হালকা একটু দাড়ি থাকে কিংবা হচ্ছে উস্কু শুস্কু চুল থাকে, জঙ্গলির মতো দেখতে হয়, তাহলেই সেই সিনেমাকে হচ্ছে পুষ্পার সাথে তুলনা দিয়ে ফেলছেন। কিন্তু মূল কথা হচ্ছে আমরা যে এই বাজেটে ওদের সাথে তুলনা করার মতো সিনেমা বানাতে পারছি, এই সিনেমা নিয়ে এত আলোচনা হচ্ছে। দেখুন পুরো বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পাচ্ছে, এর মধ্যে অল্প কিছু সংখ্যক সিনেমা নিয়েই কিন্তু আলোচনা হয়। তো বাংলা সিনেমা নিয়ে এই যে আলোচনা, সেই আলোচনাই তো অনেকদিন যাবৎ হয়নি। তো এখন খাদান সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, তুফান নিয়ে আলোচনা হচ্ছে, কয়েকদিন পর লায়ন সিনেমা নিয়ে আলোচনা হবে, বরবাদ সিনেমা নিয়ে আলোচনা হবে। তো বাংলা সিনেমার জন্য এটা একটা বিরাট ব্যাপার। আমি বলবো যে বাংলা সিনেমা নিয়ে অনেকদিন তো কেউ আলোচনাই করেনি। তো মূল ধারার চলচ্চিত্র আসলে নিউট্রাল দর্শকরা দারুণ পছন্দ করে, এবং দেব খাদান দিয়ে কামব্যাক করবেই, এটা হচ্ছে আমার শেষ কথা। তো সবাই ভালো থাকবেন, টাটা।